পদার্পণ করেছেন 2025-এ, সেই সময়েও কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে। আমরা জানি অনেকের মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে, সুশান্ত দা, আমি তো কুম্ভ রাশি, আমার কেন এত সমস্যা যাচ্ছে? দর্শক বন্ধু, শনি সাড়ে সাতি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসবে। আর এই শনি সাড়ে সাতি আসা মানে এটা কিন্তু আমাদের কর্মের ফল শনি মহারাজ আমাদের দিয়েই থাকবে। তো এখান থেকে কেউ কিন্তু বাইরে যেতে পারবে না, এই মধ্যে আমাদের থাকতে হবে। তবুও দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ হাউসে থাকছে মে মাসের 15 তারিখ পর্যন্ত। দর্শক বন্ধু, যদি আপনি ভেবে থাকেন আপনি জমি কিনবেন, যদি আপনি ভেবে থাকেন ভালো গাড়ি কিনবেন বা তার পাশাপাশি ছোট একটা বাড়ি করবেন, কোন সময়ে আপনি হাত দেবেন সেটা আপনি ভেবে বা চিন্তা করে উঠতে পারছেন না, বা ঠিক তার পাশাপাশি বিভিন্ন বাধা বিঘ্ন আপনার আসছে ঘর বা বাড়ি করার ক্ষেত্রে বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, তাহলে অতি অবশ্যই বলা যায় এই যে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এই জায়গাটা আপনার জন্য কিন্তু খুবই ভালো। আর বিশেষ করে মে মাসের পরেও এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ থেকে কিন্তু পঞ্চম ভাবে এসে অবস্থান করবে। অর্থাৎ সমগ্র বছর জুড়ে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে। যদি আপনি ইনভেস্ট করবেন ভাবেন, তাহলে অতি অবশ্যই এপ্রিলের পরে করুন, সেটা আপনার জন্য অতি অবশ্যই ভালো ফল দেবে। আপনি যদি ভেবে থাকেন আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন, কর্মসূত্রে বাইরে যাবেন, তাহলেও এর জন্য কিন্তু এই 2025 সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আসছিল, আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট আপনি যাবেন, যেতে পারছেন না, একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আপনার কিন্তু ধীরে ধীরে খুলতে থাকছে। ঠিক তার পাশাপাশি যদি আমরা দেখি মে মাসের 15 তারিখে দেবগুরু বৃহস্পতি, আবারও বলি, পঞ্চম হাউসে এসে অবস্থান করবে। দর্শক বন্ধু, পঞ্চমটা কি? পঞ্চম হচ্ছে আমাদের এডুকেশন, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, পঞ্চম হচ্ছে আমাদের সন্তান। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থ হাউস থেকে পঞ্চম হাউসে এসে অবস্থান করবে এই মে মাসের 15 তারিখ 2025, তখন আপনার সন্তান রিলেটেড যে কোনো রকমের প্রবলেম কিন্তু সলভ হতে চলেছে। আপনার সন্তান এক জায়গায় পড়তে যাবে, আপনি অন্য কান্ট্রি অন্য স্টেটে আপনি পড়াশোনার জন্য পাঠাবেন, কিন্তু যে কোনো রকমভাবে বাধা বিঘ্ন আসছে, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনার খুলতে চলেছে। যারা প্রেগনেন্ট রয়েছেন, সন্তান আসতে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে, এই যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউসে এসে অবস্থান করবে, তখন কিন্তু এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু এই দেবগুরু বৃহস্পতি